হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি অনেকটাই ভালো। তো আবারও আসলাম নতুন একটা ভিডিওর সাথে। যেহেতু শ্রাবণ মাস আমাদের নিরামিষ, তো এক মাস ভরা প্রতি বছরই কিন্তু আমি শ্রাবণ মাস আসলে এক মাস ভরা কিন্তু নিরামিষ খাই। তো যেহেতু শ্রাবণ মাস চলছে নিরামিষ, তো আজকে আমি নিরামিষে করব বিরিয়ানি। তো বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। তাও আবার নিরামিষ, পুরোটাই নিরামিষভাবে আমি আজকে বিরিয়ানি রেডি করব ফার্স্ট টাইম। আগে কখনো আমি নিরামিষ বিরিয়ানি করিনি বা খাইও নি। তো এটাই আমি প্রথম ট্রাই করতে চলেছি নিরামিষ বিরিয়ানি, তাও আবার নিজে বানিয়ে। তো চলো দেখা যাক কেমন হয়, সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটা ফলো করতে ভুলো না। আর যারা ইউটিউবে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, যে কি করে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি, কি কি দিয়ে বানাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। বিরিয়ানির জন্য প্রথমেই আমি এখানে বসিয়ে দিয়েছি জল। তারপর এখানে দেখো 3টে বড় বড় আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি এখন একটু সিদ্ধ করে নেব। তারপর দেখো এখানে আমি চাউলটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি আমি চাউলটা। এটা আমি এখন সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম জল, 50% সিদ্ধ করে নেব আমি। দিয়ে দিলাম নুন। এটা আমি ঢাকনা দিয়ে দেব। আলু আর বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি, ওইখানে ওটা হতে থাকবে। এখানে আমি গ্রেভির জন্য মশলা রেডি করে নেব। এখানে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম এখানে কয়েকটা কাজু। এখন আমি এটা পেস্ট করে নিয়ে নেব। এখানে ভাতটা 50% হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল। তারপর দিয়ে দেবো আমি এই যে সিদ্ধ করে রাখা আলুটা, নুন, হলুদ গুঁড়া। সিদ্ধ করে রাখা আলুটা আমি ভাজিয়ে নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি পনিরটা ভাজিয়ে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভির জন্য আমি ফোড়ন দেব। দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা, গোটা গরম মশলা, দালচিনি, দুটো এলাচি, গোলমরিচ ফোড়নের জন্য দিয়ে দিলাম। পেস্ট করে নিয়েছিলাম যেই মশলাটা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষানি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো নুন। দিয়ে এটা ভালো মতন আবারও একবার নাড়িয়ে দেবো। এইখানে দই আমি একটু ফেটে নিয়েছি, টক দই। তো টক দইটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা আবারও একবার ভালো মতন নাড়িয়ে নেব। ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি এখানে ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দেব। পনির আধা আমি রেখে দেব। আবারও একবার নাড়িয়ে দেবো চারোদিকে ভালো মতো। দিয়ে এটা ঢাকনা দিয়ে দেবো। লাড়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। গ্রেভিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে। ব্যাস, আমার গ্রেভি রেডি। এখন আমি ভাতটা বসিয়ে দেব, বিরিয়ানির ভাতটা বানাবো। তো এখানে আমি ডেচকিটা বসিয়ে দিলাম। এইখানে কিন্তু পুরোটাই হিট হয়ে গিয়েছে। আমি এখন কিন্তু গ্যাসের হিটটা একদম লোতে করে দিয়েছি। গ্যাসের আমি এখানে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে দিলাম, চারোদিক দিয়ে দিতে হবে। আমি চারোদিক দিয়ে ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নের জন্য, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। তো আমি ভাতটা অল্প প্রথমে দিয়ে দেব। যে ভাতটা আমি 50% সিদ্ধ করে রেখেছিলাম, সেই ভাতটা দিয়ে দেব চারোদিকে। তারপর দিয়ে দেবো উপর দিয়ে আমি আবারও ঘি 1 চামচ।
রাখা পনির আমি উঠিয়ে রেখেছিলাম আগেই, পরে দিয়ে দেবো, সেগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। হয়ে গেছে। আবারও উপর দিয়ে আরেক লেয়ার দিয়ে দেবো। আরেক লেয়ার দিয়ে দিলাম উপর দিয়ে। যেভাবে বিরিয়ানি রান্না হয় সেভাবেই, কিন্তু এখানে আমি পুরোটাই নিরামিষ করছি। এখানে ননভেজ কোনো কিছু নেই, সবটা ভেজ। আবারও দিয়ে দেব বানিয়ে রাখা গ্রেভিটা উপর দিয়ে, ভেজে রাখা পনিরটা। তো দেখো এইখানে আমি যেহেতু বেরেস্তা কোনো কিছু এখানে ইউজ করিনি, তো উপর দিয়ে আমি দিয়ে দিলাম এই যে বিলাতি ধনিয়া পাতা, বড় বড় ধনিয়া পাতা, যেটা বিলাতি ধনিয়া বলি আমরা, তোমরা জানি না কি বলো, কোনকে কারা কি বলো, আমরা এটাকে বিলাতি ধনিয়া বলি। তো উপর দিয়ে এইভাবে আমি কয়েকটা পাতা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। আমি বিরিয়ানি মশলা রেডি করিনি, ভেজ আমি একদম বিরিয়ানি মশলা রেডি করিনি। তো যেটা বিরিয়ানি মশলা যেটা বাজারে থাকে সেটার মধ্যে কিন্তু পেঁয়াজ থাকে, এই জন্য আমি বিরিয়ানি মশলাটাও আনিনি। উপর দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো। আবারও আরেক লেয়ার দিয়ে দেবো, সেম প্রসেসই। উপর দিয়ে আবারও আরেকবার দিয়ে দিলাম। আবারও উপর দিয়ে সেম প্রসেসই, আমি যে গ্রেভিটা বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। যেটা আমি আমরা সেমই করেছি, উপর দিয়ে আবারও আরেক লেয়ার চাউলটা দিয়ে দিয়েছি। যেটা 50% সিদ্ধ করে নিয়েছিলাম চাউলটা, সেটা আমি উপর দিয়ে আবারও দিয়ে দিয়েছি গ্রেভিটা, উপর দিয়ে দিয়েছি কয়েকটা আবারও যে বিলেতি ধনিয়া পাতা। এটা এখন আমি হতে দেব 10 থেকে 15 মিনিট, একদম পুরোটা লো ফ্লেমে। ঢাকনা দিয়ে দেব। আমি এর উপরে দিয়ে দিলাম এই যে সিলের নোড়াটা, যেন একটুকু হাওয়া বেরোতে না পারে। তো এটা আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 10 থেকে 15 মিনিট হতে দেবো। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো 15 মিনিট লাগ 15 মিনিট লেগে গেছে আমার। তো গন্ধটা যে বেরিয়েছে না বিরিয়ানির, জাস্ট অসাধারণ গন্ধ বেরিয়েছে, তাও আবার ভেজ বিরিয়ানি। জানি না খেতে কেমনটা হবে, চলো তোমাদেরকে সেটাও দেখাই। তোমরা রেডি তো দেখানোর জন্য? তো চলো তোমাদেরকে দেখাই যে কেমনটা হয়েছে। এই যে দেখো, দাঁড়াও, গন্ধটা যে এত সুন্দর বেরিয়েছে, তাও আবার ভেজ বিরিয়ানি। দেখো হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করিনি আমি এখনো, জাস্ট দেখছি আমি পুরোটা হয়েছে কি না চালটা। হ্যাঁ একদম হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব। কালারটা দেখো। আমি এখন সার্ভ করব। আমি এখনই খাবো না, মেয়েকে খেতে দেব এখন। তো সার্ভ করে নিচ্ছি। মিষ্টি পাপা আসেনি এখনো, মিষ্টি পাপা আসলে তারপরে আমি খাবো। এখন আমি মেয়েকে খেতে দেব। তো চলো আমি খেয়ে দেখি, মেয়েকে খেতে দিই। তো মেয়ে কি বলে তারপর দেখে নাও, তোমরা শুনে নাও। তো আমি দিলাম মেয়েকে খেতে। কেমন হয়েছে? টেস্টি হয়েছে বললো। তো মিষ্টির পাপা আসলে তারপরে আমি খাবো, তারপরে আবারও দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, আমিও নিয়ে বসে পড়েছি। মিষ্টি পাপা বললো মিষ্টি পাপার আসতে লেট হবে, তো তুমি খেয়ে নাও। তো আমি এখন খেয়ে নিচ্ছি, খেয়ে আবার আমাকে বানাতে হবে ভিডিও। এখন বাজে 2টো। খাবো, খেয়ে আবার একটু রেস্ট করে নেব, 5-10 মিনিটের মতো রেস্ট করব, করে আবার আমি বানাবো ভিডিও। এই জন্য আমি খেয়ে নিই, মিষ্টি পাপা আসতে লেট হবে। তো চলো দেখাই যে ভেজ বিরিয়ানি কেমন হয়েছে। গন্ধটা তো বেশ দারুণ হয়েছে,
একদম মুখে জল আসছে। খেয়ে জানাই যে কেমন হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি ভেজ বিরিয়ানি, একদম পুরোটাই নিরামিষ। তাও আবার আমি ফার্স্ট টাইম বানিয়েছি, ফার্স্ট টাইমে খাবো। আমি আগেও খাইনি, নিরামিষ বিরিয়ানি খাইনি। তো এই প্রথমই নিজেই বানিয়েছি, তাও আবার নিজের হাতের। তো চলো দেখি। হুম হুম সত্যি খেতে তো একদম দারুণ হয়েছে। কি বলবো তোমাদেরকে। হুম হুম অসাধারণ বানিয়েছি একদম। মজা, দারুণ হয়েছে। হুম হুম জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। আমি এই বিরিয়ানিতে 10-এর মধ্যে একদম 10ই দেবো। দারুণ হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইমে খেয়ে নিলাম। জাস্ট অসাধারণ হয়েছে এক কথায়। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। তোমরাও একবার এইভাবে অবশ্যই, আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে তোমরাও একবার অবশ্যই অবশ্যই ট্রাই করো, তারপরে বলো। জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আমি এখন খেয়ে নিই, খেয়ে তো বানাতে হবে ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই এভরিওয়ান।